गुड मर्निंग रोजनामचा फैमिली वेलकम बैक टू द चैनल। তোমরা তো কালকের ভিডিওতে দেখলেই আমাদের কেমন শোচনীয় অবস্থা। সকাল থেকে ওই তোলা জলে সমস্ত কাজকর্ম সারলাম উপরের, তারপরে আবার কালকে রাত্রিবেলা ঠিকমতো ঘুমটাই হয়নি। মানে এত ওয়েদারটা বাজে, যদি মোটা কম্বলটা গায়ে দিচ্ছি তো গরম লাগছে, যদি পাতলা কম্বলটা গায়ে দিচ্ছি তো শীত করছে। মানে সারা রাত একবার করে কম্বল গায়ে দিয়েছি, একবার করে কম্বল খুলে ফেলেছি, এই করেছি। গরমে ঠান্ডায় ঠিকমতো ঘুমটা হয়নি। তারপর আবার এই যে সোয়েটার পরেছি, সোয়েটার পরে কাজ করছি, গরম লাগছে। যে একটু স্টোলটা গায়ে দিচ্ছি আবার শীত করছে। মানে এখনকার এই বাজে ওয়েদার, শীতকালে শীত পড়ে না। মানে আর কি বলবো তোমাদেরকে, বাড়িতে সবার সর্দি কাশি হয়ে যাচ্ছে। সবাই একটু সাবধানে থেকো। চলো আজকের ব্লগটাকে এভাবেই স্টার্ট করি। কি গান করছিস তুই? এটা হ্যাঁ, কি গান করছিস? ঠিক আছে, এবার তুমি লাল ঝুটি কাকা তো ওটা করছিলে, ওটা করো। কথা ভুলভাল কথা জানে না, নিজে বানিয়ে নিচ্ছে কিন্তু সুরটা রাখছে। অনেকক্ষণ আগে বাড়ি এসে গেছি, স্নানও কমপ্লিট হয়ে গেছে। আর এইটাকে নিয়ে এখন আমি চটকে মটকে ফটকে কম কম করে যাবো। দুই ভাই বোন মিলে খেলা করছে। ঝনক বুড়ো এবার অয়েল মেসাজে লেগে গেছে, খাওয়া হয়ে গেছে, এখানে বাদরামি করছে। ঝনক কি করছিস তুই? হ্যাঁ কি করছিস? কি করছিস তুই? দেখো রান্না করছে ও আর কি। শেফ হবি বড় হয়ে তুই? তুই কি বড় হয়ে শেফ হবি? কি রান্না করছো তুমি? কি খাবার এটা? কি ভাত তরকারি? এটা ভাত তরকারি রান্না করছো? বাহ, আচ্ছা আমি খেয়ে টেস্ট করে বলছি হ্যাঁ কেমন হয়েছে। হ্যাঁ খাবো তো। 5টা মানেই সন্ধে। ঝনক বাবু রেডি, মা রেডি, রুম রেডি। আমরা এসে গেছি মামা বাড়িতে। হাই, আমিও চলে এসেছি অফিস থেকে সোজা এখানে, একদম ধপাস করে এসে পড়েছি। মামাদের বাড়িতে আমরা সবাই একসাথে এসে জুটেছি। আমি, মা, আমার বোন, বোনের মেয়েরা, ঝনকবাবু তো আছেই, এছাড়া বোনের শাশুড়িও এসেছেন। আর ইনি হচ্ছেন আমার মামা। আর এদিকে মামি আমাদের তদারকিতে ব্যস্ত হয়ে গেছে। এই যে দুজনে একরকম দুটো জামা পরে বসে বসে ভিডিও দেখছে আর নাচছে। ঠাম আর মায়ের কাছে বসে। ডান দিকের জন হলেন মা আর বাঁ দিকের জন হলেন ঠাম। আর এই যে ইনি হলেন এদের বম্মা, মানে আমার দিদা। নমস্কার দিদা শাশুড়ি, ভালো আছেন তো? আর এই আর কি মারতে শুরু করে দিয়েছে, মানে আমার মা। হ্যাঁ মায়ের মা আমাদের আমার শাশুড়ি। আর ওই যে দরজার কাছে দাঁড়িয়ে আছে মামি শাশুড়ি। মামি শাশুড়ি, বাচ্চা মামি শাশুড়ি। ও বাবা, রান্নাঘরে গিয়ে দেখি সবাই লুচির অ্যারেঞ্জমেন্ট করতে ব্যস্ত। এই দেখো রেডি লুচি আর মাংস, কেউ লোভ দিও না। ব্যাস হ্যাংলার হাতে চলে এসছে চিকেন আর লুচি, লুচি আর চিকেন। তুমি কি সারাদিন ভিডিও দেখছো? তোমার ব্লগ দেখছি। তুমি তো ঝগড়াগুলোই পছন্দ করবে। এই যে লুচি আর চিকেন। রাত্রে খাওয়া হয়ে গেল? খাবো না।
ওই যে জিজ্ঞেস করছে আরেকটা দেবে কিনা। না না না, অনেকগুলো খেয়েছি, 5টা খাওয়া হয়ে গেছে। ওহো, তোমার কি খবর? আমার আজকে আসার কোনো প্ল্যানই ছিল না। সকালবেলা যে জামাটা পরেছিলাম, বাজে জামাটা, কি আর করবো, রেডি হয়ে আসি। কিন্তু এরকম বাজে বাজে জামাই পড়ো, মানে এটা যদি বাজে হয় তাহলে তুমি এরকমটাই পড়ো সবসময়, মানে খুব চাকচিক্য বা খুব জৌলুসপূর্ণ এরকম নয়। কি করবো, তুমি কিনে দাও না। আমি তোমায় যেগুলো কিনে দিতে চাই সেগুলো তোমার পছন্দ হয় না। এই যে কথায় আছে না, মামা বাড়ি ভারী মজা কিলচর নাই, সত্যি কথাটা। মামা বাড়িতে গেলে এখনো সেই ফিলটা হয়। আজ সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো, গল্প করে আড্ডা মেরে। এবারে আমরা বাড়ির পথে রওনা হলাম। এই ঝনক কোথায় গেল গো? বাবার কাছে নিচে মনে হয়ে গেছে, নিচ থেকে ঘুরে আসি। এটা হচ্ছে আমাদের মাঝখানকার সিঁড়ি, অর্থাৎ একতলা দোতলার মধ্যেকার কানেক্টিং সিঁড়ি, আর ওপাশে আমাদের শুধু দোতলার সিঁড়িটা আছে। নিচে দাদারা থাকে, তো দাদার একটা নাটকের শোয়ের জন্য ও মালদা গেছে, আর বৌদিও গেছে ওর বাপের বাড়িতে। ঝনক, তুমি কি করছো? যাও দাদার সাথে গল্প করো, উপরে ওঠো। হ্যাঁ, উনাকে আগে কোনোদিন তোমরা আমার ব্লগে দেখো, তাই তো? উনি হলেন আমার শ্বশুর মশাই। খুব ভালো মানুষ, কিন্তু একেবারে বলতে গেলে মাটির মানুষ আর কি। আমার দুর্ভাগ্য যে আমি আমার শাশুড়ি মাকে মাত্র 1 বছর পেয়েছিলাম বিয়ের পর। না, ওসব কথা আজ থাক, বাড়ির বাকিদের সাথেও তোমাদের পরিচয় করাবো, কিন্তু ওরা এখন নেই তো, ওরা ফিরুক, ওদের সাথেও একে একে তোমাদের সবার পরিচয় করিয়ে দেবো, ঠিক আছে? ঝনক এখন ওর দাদুর সাথে, মানে দাদানের সাথে খেলা করুক, টিভি দেখুক, আর আমি এবার দেখি গিয়ে ওপরে কি কাজ আছে। পাগল বলুক মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না, তোমার পিছু ছাড়বো না, হতে পারে কোন রিক্সা, কোন ঝনক, এই ঝনক, এই ঝনক, সবাইকে একটু গুড নাইট বলে দে, তাকিয়ে বল একটু। এদের খেলা তো এরকম সারা রাতেই চলতে থাকে, কতক্ষণ চলবে কে জানে, 12টা-1টা অবধিও চলতে পারে। তোমাদেরকে তার থেকে বাবা এখন থেকেই গুড নাইট বলে দিই। টাটা, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। বাই।